এক বালক। তার নাম ছিল আরিফ। সে ছোট্ট এক গ্রামে থাকত। প্রতিদিন সে গরু চড়াত, মায়ের কাজে সাহায্য করত, আর অবসর পেলেই নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত। তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় মানুষ হওয়া, কিন্তু দারিদ্র্যের কারণে স্কুলে নিয়মিত যেতে পারত না। একদিন বিকেলে সে নদীর ধারে বসেছিল। হঠাৎ ঝলমলে আলোর মধ্যে থেকে এক সুন্দর পরী এসে দাঁড়াল তার সামনে। বালক ভয় পেয়ে গেল, কিন্তু পরী মিষ্টি হেসে বলল, ভয় পেও না আরিফ, আমি পরিরাজ্যের পড়ি। তোমার পরিশ্রম ও সৎ মন দেখে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। না না, আমি তো শুধু পড়তে চাই, বড় হয়ে মা বাবার দুঃখ ঘোচাতে চাই। তুমি খুব ভালো ছেলে, তাই আমি তোমাকে 3টি আশীর্বাদ দেব। তবে মনে রেখো, এগুলো কেবল সৎ কাজে ব্যবহার করতে হবে। প্রথম আশীর্বাদে পড়ি তাকে দিল অগাধ স্মৃতিশক্তি। যা কিছু সে একবার পড়বে তা আর ভুলবে না। দ্বিতীয় আশীর্বাদে দিল এক জাদু কলম, যা দিয়ে লেখা যে কোনো কথা বাস্তব হয়ে যাবে। আর তৃতীয় আশীর্বাদে বলল, তুমি যদি কখনো অন্যের মঙ্গল চাও, তবে তোমার নিজের জীবনেও সুখ আসবে। হুঁ, ঠিক আছে, তাহলে এবার জাদু কলম দিয়ে লিখি, আমার মা সুস্থ থাকুক, সবাই যেন ভালো থাকে। মুহূর্তেই তার মায়ের অসুখ সেরে গেল। এরপর সে পরিশ্রম করে পড়াশোনা শুরু করল, জাদু কলমের সাহায্যে বই কিনল, আর নিজের মেধা দিয়ে শ্রেষ্ঠ ছাত্র হয়ে উঠল। বছর কেটে গেল। ছোট্ট আরিফ একদিন বড় হয়ে গ্রামের মানুষদের জন্য স্কুল তৈরি করল, যাতে আর কোনো দরিদ্র বালক তার মতো কষ্ট না পায়। পরী দূর থেকে হেসে দেখল তার দেওয়া আশীর্বাদ যথার্থ মানুষের হাতে পৌঁছেছে। এই গল্পটি আমাদের শেখায়, সৎ মন ও পরিশ্রমের সঙ্গে যদি আশীর্বাদ ও সুযোগ মেলে, তবে জীবন বদলে যায়। বালক ও পরীর এই বন্ধুত্ব শুধু এক রূপকথা নয়, এটি আশা, পরিশ্রম ও মানবতার প্রতীক।